হাই বন্ধুরা, আমি আজকে আলোচনা করব দিস এবং দ্যাট দুটি ওয়ার্ড নিয়ে। তো প্রথমত আমরা মিনিংটা জেনে নিই যে দিস মানে এটি, দ্যাট মানে ওটি। তো দিস কখন ব্যবহার করব? যখন কোনো কিছু তোমার খুব পাশে আছে, যেমন কোনো বুক বা কোনো কিছু, যেমন খেলনা যেটা তোমার খুব কাছে পড়ে আছে, তুমি সেটা সহজেই হাত দিয়েই পাচ্ছ, সেটাকে সেই সময় তুমি দিস ব্যবহার করবে। এবং দ্যাট কখন ব্যবহার করবে? যখন কোনো কিছু খুব দূরে আছে, যেটা তুমি হাত বাড়ালে পাচ্ছ না, তখন তুমি এটা ব্যবহার করতে পারো। যেমন দিস ইজ আ বুক, কারণ বুকটা আমার কাছে পড়ে আছে। দ্যাট ইজ আ বার্ড, সেটা একটা পাখি, যেটা আমি শুতে পাচ্ছি না, পাখিটা গাছে আছে। হাই বন্ধুরা, আমি আজকে আলোচনা করব দিস এবং দ্যাট দুটি ওয়ার্ড নিয়ে। তো প্রথমত আমরা মিনিংটা জেনে নিই যে দিস মানে এটি, দ্যাট মানে ওটি। তো দিস কখন ব্যবহার করব? যখন কোনো কিছু তোমার খুব পাশে আছে, যেমন কোনো বুক বা কোনো কিছু, যেমন খেলনা যেটা তোমার খুব কাছে পড়ে আছে, তুমি সেটা সহজেই হাত দিয়েই পাচ্ছ, সেটাকে সেই সময় তুমি দিস ব্যবহার করবে। এবং দ্যাট কখন ব্যবহার করবে? যখন কোনো কিছু খুব দূরে আছে, যেটা তুমি হাত বাড়ালে পাচ্ছ না, তখন তুমি এটা ব্যবহার করতে পারো। যেমন দিস ইজ আ বুক, কারণ বুকটা আমার কাছে পড়ে আছে। দ্যাট ইজ আ বার্ড, সেটা একটা পাখি, যেটা আমি শুতে পাচ্ছি না, পাখিটা গাছে আছে।